আমাকে 1 কেজি চাল দিন না। চাল 1 কেজি? এই যে 1 কেজি চাল দেবো। এই যে টাকাটা। আর 20 টাকা দিন, 30 টাকা আছে, 50 টাকা। 20 টাকা পরে দিয়ে দেবো, আমার কাছে আর নেই। না না, তাহলে হবে না, 20 টাকা দিতে হবে, আমি দিতে পারবো না, ধার বাকি আমি দিই না গো। পরে এসে আমি ঠিক দিয়ে যাব। না না, ওইসব গল্প তো আমি নেই। এই যে আপনার পয়সা ধরুন, চলে যান, আমি দিতে পারবো না। চালটা আমাকে দিন না, যদি চালটা না দেন না আমার ছেলেরা কিছু খেতে পারবে না, দুটো ভাত ফুটিয়ে দিতাম, পরে আমি দিয়ে যাব, ঠিক টাকাটা 20 টাকা এসে দিয়ে যাব। না না, আমি ধার বাকি দিই না, হবে না, যান চলে যান। না দিলে আমার ছেলেরা খেতে পারবে না। ছেলেদের কি করে ভাতের ব্যবস্থা করব? 20 টাকার জন্য চালটা দিল না, 30 টাকায় কি হবে? এই যে এই যে, শুনুন একটু শুনুন। হ্যাঁ বলুন, কি বলছেন? আপনার তো চালের দরকার নাকি? হ্যাঁ, চালটা হলে আমার ছেলে কোনো খেতে পেতো। তাহলে আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলুন। না না, আমি আপনার সঙ্গে আপনার বাড়ি কেন যাব? আপনি তো দিতে চাইলে আপনি দোকানেই দিতে পারতেন। চাল না হলে তো আপনার ছেলেপিলেরা খেতে পাবে না আজকে, অন্ন জুটবে না গো। তাহলে যদি ছেলের মুখে অন্ন তুলে দিতে চান, তাহলে আমার সঙ্গে কিন্তু আমাদের বাড়ি যেতে হবে। আপনি কিন্তু আমাকে খারাপ মনে করছেন, আমি কিন্তু ওই ধরনের মেয়ে ছেলে নই। দেখুন, আপনার ভালোর জন্যই আমি বলছিলাম, যদি আপনি আমার সঙ্গে যাবেন তাহলে আমি চাল দেবো, নাহলে আমি কিন্তু চলে যাই। চালটা না হলে ছেলে কোনো খেতে পাবে না। ঠিক আছে, আমি রাজি, চলুন। ঠিক আছে, আসুন আমার সঙ্গে, এসো। বসো, তুমি এখানে বসো। বাবু, হ্যাঁ বাবা বলো। আন্টিটাকে একটু জল দে তো বাবু। ঠিক আছে বাবা, আনছি। কি খাবে বলো? না না, আমি কিছু খাবো না, আমাকে ওই চালটা ব্যবস্থা করে দিলেই হবে। এনাও আন্টি জল। জলটা নাও। বাবু, তুই আন্টিকে কিছু খাবার দে, আন্টি। ঠিক আছে। না, দুটো কিছু খেতে হবে, খাবো না বললে হবে, দুটো কিছু খেয়ে নিন। এনাও আন্টি। খাবারটা আমাকে না দিয়ে যদি একটু প্যাক করে দিতেন, আমার ছেলেগুলো খেতে পেতো। আরে আপনি খান না, আপনাকে দিয়েছি তো খাবারটা। খাও, ছেলেরা না খেলে মায়েদের কষ্ট হয় জানি, এই জন্য তোমার খাবার রেডি করে দিয়েছি, আর এখানে চাল ডাল সব আছে, নিয়ে গিয়ে রান্না করে ছেলেদের দেবে। থালা ধুতে হবে না, থাকুক থাকুক, থালা ধুতে হবে না। আরে দেখো, চাল আছে ওখানে, খাবার আছে। আরে না, 500 টাকা নাও, তুমি কিছু ছেলেদেরগুলোকে কিনে দেবে, ঠিক আছে? আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি আমাকে দোকানে 20 টাকা বাকি দিলেন না, কিন্তু ঘরে নিয়ে এসে খাবার ভাত এমনকি টাকা দিলেন, একটু জানতে ইচ্ছা করছে। এটা হচ্ছে, আসল কথা হচ্ছে যে ব্যবসাটা কিন্তু ব্যবসার জায়গা। ওখানে যদি আমি আপনাকে 20 টাকা ধার দিয়ে দিতাম, আপনার দেখে যার প্রয়োজন নেই সেও এসে আমাকে হয়তো এরকম বলে নিয়ে চলে যেত, কিন্তু যার প্রকৃত প্রয়োজন সে কিন্তু সবসময় সাহায্যটা পায় না। সেই জন্য আমি আপনাকে দোকানে দিলাম না, আমি আপনাকে বাড়িতে ডেকে নিয়ে এসে আপনাকে বাড়িতে দিলাম। আর একটা জিনিস জানবেন, কাউকে দান ধ্যান করলে সেটা কিন্তু সেই জায়গায় কিন্তু ব্যবসা করলে হবে না, আর ব্যবসার জায়গায় কিন্তু ব্যবসা করতে হবে। এই জন্য আমি কিন্তু আপনাকে দোকানে 20 টাকা ধার দিই নাই, ব্যবসার জায়গায় আমি কিন্তু ব্যবসা করেছি। আর এখানে কিন্তু যেটা দান করা যেটা কাজ, সেটা আমি করি। হ্যাঁ মা, আবার অসুবিধা হলে তুমি আবার আসবে, কোনো অসুবিধা নেই, যেমন পারবো দেবো। সত্যিই আপনারা খুব ভালো মানুষ, আমি আসছি।